বাম আমলে চিরকুটে চাকরি হতো, তো আপনি কত 14 বছর ধরে কি ঢ্যাঁড়স ভাবছেন ওখানে? যোগ্যতা নেই, পারেননি, আগেও মিছিল করতে পারেননি, পরেও কোনো অ্যাকশন নিতে পারেননি। যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রী আজকে নাকি আবার বলেছেন বাম আমলে চিরকুটে চাকরি হতো, তো আপনি কত 14 বছর ধরে কি ঢ্যাঁড়স ভাবছেন ওখানে? কি করছেন ওখানে? কি করছেন? কি আপনাকে বারণ করেছিল? যারা চাকরি চুরি করেছে, এই যে প্রত্যেক বছর 10,000, 12,000, 15,000 চাকরি হয়েছে, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? অন্তত লম্বা লম্বা কথা বলেছিলেন, যোগ্যতা নেই, পারেননি, আগেও মিছিল করতে পারেননি, পরেও কোনো অ্যাকশন নিতে পারেননি। আড়াই বছর দিয়ে আগে হঠাৎ একটা বললেন সব চিরকুটে চাকরি ইত্যাদি ইত্যাদি বলে বার করলেন, সব হাস্যকর। হাস্যকর জয়েনিং রিপোর্টটা কি চিরকুট? কার নামে নিয়ে আসলেন? মেদিনীপুর না কোথায় দেখা গেল ওই নামে কোনো মাস্টারই কোনোদিন স্কুলে যায়নি। কাকে নিয়ে আসলেন? ফ্রডের পল্লা করলে যা হয়। আমি মুখ্যমন্ত্রীকে তখন চ্যালেঞ্জ করেছিলাম 2 বছর আগে, 2 বছর পার হয়ে গেছে, আমি আবার চ্যালেঞ্জ করছি। বাম আমলে এসএসসির চাকরি যা আপনি বলেছেন, বা আপনি যদি মনে হয় অন্য কোনো ঘোষণা করে 3 মাস টাইম বলেছিলাম, আপনি বলেছিলেন আপনার মন্ত্রীকে তালিকা প্রকাশ করতে, আপনার মন্ত্রী পালিয়ে গেছে, তালিকা প্রকাশ করেনি। আমি আবার চ্যালেঞ্জ করছি, এখানে তো 26,000-এ 8,000, আপনি 26,000-এ 1,000 দেখান, 26,000-এ 500 দেখান, 26,000-এ 100 দেখান, পারবেন না। চ্যালেঞ্জ করছি, মিথ্যে কথা বলা কমান। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করছি। উনি যা বলছেন চিরকুটের চাকরি 2 বছরে প্রমাণ করেননি, ওরা শিক্ষামন্ত্রী, হয় শিক্ষামন্ত্রীকে খারিজ করে দিন, অন্য শিক্ষামন্ত্রীকে এনে তাকে দায়িত্ব দিন, তালিকা প্রকাশ করুন। জানি না কেউ ওকে বলেছিল নাকি যে সিপিএম এর থেকে সিদ্ধান্ত করে হয় আমাদের চাকরি বাঁচান? কাউকে চাকরি বাঁচাতে বলিনি, কারোর চাকরি বাঁচাতে বলিনি। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিই, কোঅর্ডিনেশন কমিটির সবচাইতে বড় রাজ্যের নেতারা নবান্নে ডিএর দাবিতে মিছিল করেছিলেন বলে পত্র পাঠ 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 জনের মধ্যে 15 জনকে ট্রান্সফার করে দিয়েছিলেন। উনি কি শেখাচ্ছেন? সব কি মিথ্যে কথা বলছেন? এইরকম স্কুল দেখাবো, কলেজ দেখাবো, এলাকা দেখাবো, কিভাবে হেনস্থা করেছেন? যেখানে সুযোগ পেয়েছেন সেখানে ব্যবস্থা নিয়েছেন, সুযোগ পাননি, ব্যবস্থা নেননি। চ্যালেঞ্জ থাকলো করে দেখান। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. সিপিআইএম কি করবে এটা মমতা ব্যানার্জির কাছে পরামর্শ চাওয়া হয়নি। মমতা ব্যানার্জির কাছে মানুষ পরামর্শ চাইছে যে যারা যোগ্য তাদের চাকরিটাকে আপনি বহাল রাখার ব্যবস্থা করেননি কেন, কিভাবে করবেন। সিপিএম কি করবে আপনাকে কেউ জানতে চায়নি। সিপিএম এর 1 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে এই গোটা দেশে বিজেপি তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করা। 2, পশ্চিমবাংলায় যেমন বিজেপি আর তেমন বিজেপিকে মারতে সাহায্য করেছে তৃণমূল, তার বিরুদ্ধে মানুষকে সামিল করা। আপনি বলতে পারেন সেই বিরুদ্ধে সামিলটা পরেও আপনি ঠিক তৃণমূল বিজেপি করে কিভাবে টিকে আছেন সেটা আপনি বলতে পারেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একা না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা ছিলেন বলে মানুষ জেনেছে যে পশ্চিমবাংলার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা অনেক, সবাই, গোটা উকিল সমাজ তারা জেনে গেছে, তাদের জন্য গোটা রাজ্যের মানুষ জেনে গেছে। সমস্ত পুলিশ জানে তারা অপরাধ করছে, সমস্ত মাস্টারমশাই জানে যে তাদের অন্যায় কাজ করানো হচ্ছে, সমস্ত গ্রামের গরিব মানুষ জানে যে তাদেরকে প্রতারণা করা হচ্ছে, সবাই। ফলে আইসোলেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে না আইসোলেট করা দরকার। উনি বলতে পারলেন না চাকরি চোরদের, যারা চাকরির টাকা নিয়েছে তাদের আইসোলেট করুন, তাদের জেলে করুন, হিম্মত নেই আপনার।